আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে হচ্ছে, তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। হ্যাঁ, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি অবশ্যই যারা আইএসপির সঙ্গে জড়িত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আপনারা কিন্তু অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু অনেকেই কিন্তু আপনারা জানেন না যে কিভাবে এই আমাদের ক্লায়েন্টগুলো মেনটেন্যান্স করতে হয়। আপনারা জানেন একটা 4 পটের ওয়েলটি থেকে 4টা পটে 64টা করে লাইন দেওয়া যায়। তো 64টা করে লাইন দিতে গেলে 4টা পটে আপনার নেবে 240 থেকে 50টা লাইন ইজিলি দেওয়া যায়। কিন্তু আপনারা এটা দিবেন কিভাবে? আপনারা একটা একটা করে যখন দিতে যান, একটা একটা করে ক্লায়েন্টকে যখন লাইন দিতে যান, সংযোগ দিতে যান, তখন একটা অণুতে লেজার অনেক বেশি চলে যায়। যেহেতু আমাদের বাংলাদেশে -1, 2 এগুলা খুব অ্যাভেলেবল না, এখনও সেভাবে অ্যাভেলেবল হয়নি, সেহেতু সেখানে অনেক চলে যায়। তো এইভাবে দিতে গেলে একটা পণ থেকে 64টা দেয়া অসম্ভব হয়ে যায়। আবার একটা বিষয় দেখুন, আপনি এখান থেকে 2 কিলো দূরে কিছু লাইন সংযোগ করছেন বা কিছু ক্লায়েন্ট করছেন, তো সেখানে দেখা গেল আরও 2-4 জন ক্লায়েন্ট হচ্ছে বা হবে, বা আপনার সঙ্গে কথা চলতেছে, হতে পারে এরকম। তো সেখানে আপনার লেজার কেমন, কিভাবে আপনি সেই লেজারটা চেক করবেন? তো অবশ্যই আপনাকে সেখানে গিয়ে ক্লায়েন্টের বাসায় গিয়ে প্যাচ কোডের মাথায় ডিবি মিটার দিয়ে চেক করতে হবে যে সেখানে লেজার কত। তারপরে আপনারা পরিমাপ করতে পারবেন যে সেখান থেকে আরও কয়টা সংযোগ দেয়া যায়। কিন্তু কেমন হয় যদি আপনি আপনার অফিস থেকেই সেই বিষয়টা দেখতে পারেন, অর্থাৎ আপনার সেখানকার যে সংযোগগুলো আছে, যে ক্লায়েন্টসগুলো আছে, তাদের কার কাছে কত লেজার আছে, বা সেখান থেকে আপনি আরও কয়জনকে সংযোগ দিতে পারবেন, ক্লায়েন্টস বাড়াতে পারবেন, সেটা আপনার অফিস থেকে দেখবেন। আর সেই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে যে ওয়েলটিতে আমি দেখাবো সেটা হচ্ছে এভিস ব্র্যান্ডের 4 পোর ওয়েলটি। মডেলটা আমি এখানে লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা দেখবেন আপনার ক্লায়েন্টের কাছে, কোন ক্লায়েন্টের কাছে কত লেজার পৌঁছেছে বা কত লেজার দিয়ে আপ হয়েছে, অথবা আপনি সেখান থেকে আর কোনো ক্লায়েন্টস বাড়াতে পারবেন কি না, সেটা কিভাবে দেখবেন আপনাকে কম্পিউটারের মাধ্যমে দেখাবো। তো চলুন আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমরা দেখব কিভাবে এই কাজগুলো করতে হয়। অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে খুব ইজিলি আপনার প্রতিটা পণ মডিউল থেকে 64টা করে লাইন দিতেই পারবেন। চাইলে আরও বেশিও দেওয়া সম্ভব। হ্যাঁ, চাইলে বেশিও দেওয়া সম্ভব যদি আপনারা এইভাবে কাজগুলো করেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো এই কাজটা করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে এই যে এই আইকনটাতে, এখানে ক্লিক করে দেখুন আমি যেভাবে করতেছি সেভাবে করতে হবে। এই যে এখান থেকে আপনাকে একটি আইপি বসাতে হবে। এই যে এখানে একটা আইপি বসাতে হবে। আমি যে আইপিটা বসাচ্ছি আপনার ওয়েলটি অনুযায়ী আপনারা সেভাবে আইপি বসাবেন। প্রতিটা ওয়েলটির পিছনে একটা স্টিকার থাকে, সেখানে এই আইপিটা লেখা থাকে, আপনারা সেভাবে ঠিক বসাবেন। এখন আমি এখানে সার্চ করব। চলে আসছে। এখানে দিতে হবে অ্যাডমিন পাসওয়ার্ডগুলো। তো প্রতিটা ওয়েলটির ডিফল্ট কিছু পাসওয়ার্ড থাকে, অ্যাডমিন পাসওয়ার্ড থাকে। আমার এটাতে যেটা আছে সেটা আমি দিচ্ছি। তো শুরুতে দিতে হবে রুট, এভিসের বেলায় রুট এবং পাসওয়ার্ড অ্যাডমিন, এটা দিয়ে লগ ইন করবো। দেখুন এটা হচ্ছে এভিস ওয়েলটির ফার্স্ট ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। এই চারটা হচ্ছে পন, এই চারটা হচ্ছে পন মডিউল।
দেখতে পাচ্ছেন। আর নিচের এই যে যেগুলো দেখাচ্ছে এই এই চারটা হচ্ছে এসএফটি মডিউল, এসএফটি মডিউলের পট। দেখুন এখানে একটা ওপেন আছে বা একটা আপ আছে, আর বাকি তিনটা কিন্তু অফলাইন আছে। এর মানে হচ্ছে প্রথম যেটা আছে সেটা দিয়ে আমি আপ করছি, আমার ওয়েলটিটা আপ করছি, আইএসপি থেকে এটাকে আপ করা হয়েছে। আর বাকি তিনটা এখনো ব্লাঙ্ক আছে। চাইলে আপনারা এই বাকি তিনটা দিয়ে অন্যত্রে এখান থেকে 10 কিলো 20 কিলো 30-40 কিলো পর্যন্ত দূরে গিয়ে এটার সাহায্যে, এসএফটির সাহায্যে আপনারা অন্য একটা ওয়েলটি ওপেন করতে পারেন। আর মাঝখানেগুলো দেখতেছেন এটা হচ্ছে ইথারপট, 10G ইথারপট। চাইলে আপনারা এগুলা দিয়েও রান করতে পারেন আপনার ওয়েলটি। আপনি আইএসপি থেকে এগুলো এই চারটা পটের মাধ্যমেও আপ করতে পারেন। তো আমার এখানে দুটো আপ আছে। আপ বলতে একটা এখান থেকে আমি সুইচে নিয়েছি, নেওয়ার পরে আশেপাশের যে মার্কেটগুলো আছে সেগুলোতে ক্যাশ6-এর মাধ্যমে সংযোগ দিয়েছি, ক্যাশ6 বা মিডিয়া কনভার্টারের মাধ্যমে সংযোগ দিয়েছি। আর আরেকটা হচ্ছে আমি অফিসে আমার কম্পিউটার চালার জন্য ইউজ করতেছি। বাকি দুটো দেখতে পাচ্ছেন বন্ধ আছে, অফলাইন দেখাচ্ছে। এই যেগুলো আপনারা দেখতে পারেন, এখানে যেটা দেখাচ্ছে সেটা এই গ্রাফগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভালোভাবে দেখবেন। আমার এই গ্রাফ ইন্টারফেসগুলো দেখতেছেন। এরপরেরটা দেখি, এই যে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ক্লায়েন্টগুলো কত ব্যান্ডউইথ টানতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এটা 5 সেকেন্ড আপনার সব ক্লায়েন্ট মিলে যেটা টানতেছে সেটা এখানে দেখাচ্ছে। এই যে আমার পণগুলো দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন ঘর ঘর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা ক্লায়েন্ট, মানে এক একটা অণু দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে ওয়েলটি, এটা একটা পণ, এটা একটা পণ, এটা একটা পণ, এটা একটা পণ, চারটা পণ দেখুন, 1 2 3 4। ওই পেনের পরের আন্ডারে দেখুন নিচে এগুলো হচ্ছে অণু, এটাতে দেখুন কতগুলো আছে এটা দেখাচ্ছে এখানে। প্রথমটাতে এটা দেখতেছেন 1-এ, তারপর 2-এ দেখুন, দেখুন এখানে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে এখানে কয়টা আছে এটাও দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটাতেও দেখতে পাচ্ছেন অফলাইন অনলাইন কয়টা আছে সেগুলোও দেখাচ্ছে এখানে। এখন দেখতে পাচ্ছেন আপনার যে ক্লায়েন্টসগুলো আছে সেই ক্লায়েন্টসের অণুগুলোর সব ইনফরমেশন এখানে দেখাচ্ছে। এখানে কোন অণুতে কত লেজার আপ হয়েছে, কোন অণুতে লেজার শর্ট আছে বা কম আছে, সব কিছু এখান থেকে দেখতে পাবেন আপনারা। সব কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন। আপনার ক্লায়েন্টস কোন অণু চালাচ্ছে, কোন ব্র্যান্ডের অণু চালাচ্ছে, সেটা কোন ভার্সনের, ওই অণুর ম্যাকটা কি, সবগুলো কিন্তু এখানে দেখাবে। অফ আছে নাকি অন আছে, অর্থাৎ অনলাইন না অফলাইন সেটাও এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন আমার সব ক্লায়েন্টগুলো এখানে দেখাচ্ছে। এই যে এটা দেখুন, এটা বন্ধ আছে, অফলাইন আছে। বিশেষ করে লাল লাল কালার যেগুলো দেখতেছেন সেগুলো অফলাইন আছে। আর কিছু কিছু যেটা দেখতে পাচ্ছেন, এই যে আমি মার্ক করে রাখছি, এখানে যেগুলো দেখাচ্ছে এটা হচ্ছে লেজার, হাই লেজার হয়ে আছে, এজন্য লাল হয়ে আছে। আপনারা জানেন একটা অণুতে লেজার প্রয়োজন যেটা সেটা হচ্ছে 24 থেকে 27 এর মধ্যে, 27 পার হলেই সেটা কিন্তু লাল হয়ে যাবে। আবার যদি আপনার 10-এর নিচে আসে লেজার তাহলে কিন্তু সেটাও লাল দেখাবে।
অর্থাৎ বেশি দিলেও লাল দেখাবে, কম দিলেও লাল দেখাবে। আর রেড মানেই বুঝতে পারছেন রিক্স। একটা অণুতে যখন আপনারা -1 2 3 4 5 7 6 8 9 10 পর্যন্ত দিবেন, সেটা হচ্ছে রিক্সের মধ্যে থাকবে। মানে আপনার অণুটা সেটা সহ্য মানে ধারণ ক্ষমতা রাখতে পারবে না, এই কারণে সেটা রেড হয়ে থাকে। আর 27-এর উপরে গেলে সেটাও রেড কালার হয়ে থাকে। আর 27-এর উপরে যেটা যাবে সেটা যদি রেড কালার হয়, তাহলে আপনারা বুঝবেন সেই অণুটা থেকে যেই ক্লায়েন্টস ইন্টারনেট ইউজ করতেছে সেটা কিন্তু একটু স্লো হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে। এখানে দেখুন লেজারটা দেখুন আবার কোন অণুটাতে কত লেজার আছে এখানে সব কিছু দেখা যাচ্ছে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার যে ক্লায়েন্টটাকে টার্গেট করেছেন যে ওইখানে আমার কত লেজার আছে, কত ওখান থেকে আমি আবার সংযোগ দিতে পারবো কিনা। এই যে আমি যেমন চার্ট করে রাখছি, আমার একটা নোট করে রাখছি প্রতিটা গ্রাহকের অনুর পিছনে থাকা ম্যাকটা আমি নিয়ে এসে এখানে আমি নাম নাম দিয়ে সেভ করে রাখছি। এখন আমি এই যে এই কাস্টমারগুলোকে দেখব, এই যে দেখতে পাচ্ছেন তো আমি যেটা খুঁজতেছি সেটা দেখি আগে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এই যে ক্লায়েন্টটা আছে ওর ওখানে কত লেদার আছে আমি সেটা এখন এখান থেকে দেখব। এই আমি ম্যাকটা কপি করলাম, এই যে দেখুন এখানে কত লেদার আছে আমি আগে থেকে ওগুলা রেখে এখানে সেভ করে রাখছি। যদি ভবিষ্যতে কমতেছে না বাড়তেছে এগুলো আমি এখান থেকে দেখতে পাবো। তো এটা আমি কপি করলাম। এখন যাব আমরা ওএলটিতে। এই যে এখানে দেখুন ফাইন্ড অনু, এখানে সেই ম্যাকটা পেস্ট করে দিতে হবে। দেখুন এখন দেখাচ্ছে ওই গ্রাহকের কাছে কত লেজার দিয়ে অনুটা আপ আছে এখানে দেখাচ্ছে। দেখুন আমি কিন্তু এটা অলরেডি আমার নোটে লিখে রাখছিলাম। এখন দেখুন ঠিক একই দেখাচ্ছে। তো এইটা যে সেই গ্রাহক সেটা কিভাবে বুঝবেন, এই জন্য আমি কিন্তু আগে থেকেই আমার নোটপ্যাডে আমি ওই ম্যাকটা দিয়ে তার নাম দিয়ে সেখানে কত লেজার দিয়ে আবহাওয়া করা আছে সেটা লিখে রেখেছি, এজন্য আমি বুঝতে পারতেছি। অন্যথায় কিন্তু আপনি যদি এইভাবে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না, যে আপনি যাকে খুঁজতেছেন যাকে টার্গেট করতেছেন সেটা কিন্তু খুঁজে পাবেন না। এই যে দেখুন আমি সবগুলো কিন্তু এখানে নোট করে রাখছি, কোন পণ্যের কোন গ্রাহকটা আছে কোন কাস্টমারটা আছে সেটা আমি এখানে কিন্তু নোট করে রাখছি। এই যে আমি এটা এখন চেক করব, কপি করলাম। আবারও ফাইন্ড অনুতে পেস্ট করব। দেখুন এখানে আমার দেখাচ্ছে এটা এই যে ক্লায়েন্টটা আছে ওর ওখানে কত দিয়ে এই অনুটা আপ আছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে দেখুন পণগুলো দেখাচ্ছে। আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করে দেখতে পারেন। যেমন ধরুন এখানে আমার 4টা পণ আছে, তো 4টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে আপনি সেখান থেকেও দেখতে পাবেন। সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন পণের মধ্যে আপনার কোন ক্লায়েন্টটা সংযোগ পাওয়া মানে কোন ক্লায়েন্টটা সংযোগ দেওয়া আছে, কোন পণ থেকে কোন ক্লায়েন্টটাকে সংযোগ দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা মনে রাখবেন একটা অনু আপ করার জন্য আপনাকে মিনিমাম
24 থেকে 27, 27-এর উপরে না, 27 পর্যন্ত আপনি রাখতে পারেন। এর উপরে গেলে সেটা কিন্তু নেট স্পিড খুব স্লো হবে। আর 27-এর নিচে বা 24-এর নিচে যদি আপনি রাখতে পারেন, কিন্তু 10-এর নিচে আসলে সেটা কিন্তু আবার এক সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো 10-এর নিচে আছে সেগুলোও কিন্তু রেড কালারের হয়ে আছে। আমি আপনাদের কিন্তু ক্লিয়ারভাবে দেখার জন্যই এতক্ষণ সময় নিচ্ছি এখানে। এই ওটা বন্ধ আছে, যার জন্য কিন্তু বন্ধ দেখাচ্ছে, অর্থাৎ রেড হয়ে আছে। তো আপনারা দেখলেন সবগুলাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েল্টের ফাস্ট ইন্টারফেস। অবশ্যই আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন, আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন এবার আপনাকে এফএস ওয়েলটির সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে একটা 4 পোর্ট এফএস ওয়েলটি। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা পন, নাম্বার 1 পন, এটা 2 নাম্বারে, এবং এটা 3 নাম্বার, এবং এটা 4 নাম্বার পন। এক একটা পনে আপনারা 64টা করে লাইন দিতে পারবেন। এক একটা লাইনে আপনারা, অর্থাৎ এক একটা পনে আপনারা 64টা করে ক্লায়েন্ট সংযোগ করতে পারবেন। তো এইভাবে 64টা করে হলে চারটাতে হয় আপনার 256 জন ক্লায়েন্টস। এই 4 পোর্ট ওয়েলডির থেকে 256 জন ক্লায়েন্টস আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। আর আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করলে এর অধিক ক্লায়েন্টস আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। আর এই যে পট চারটা দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে ইথার পট। এগুলো হচ্ছে, এই চারটা হচ্ছে ইথার পট। আপনারা চাইলে এইখান থেকে আপনার এই ওয়েলটিটা আছে, আরও একটা ওয়েলটি, এই 4 পটের ওয়েলটি দেখে হচ্ছে না, আরও আপনার একটা ওয়েলটি এক্সট্রা আরও বসাবেন। তো সেটাতে সংযোগ করার জন্য আপনি এখান থেকে ক্যাট 6 এর দ্বারায় এই ওয়েলটি থেকে ওই ওয়েলটিতে কানেকশন নিতে পারবেন, অর্থাৎ অ্যাড করতে পারবেন। আর এইগুলো থেকে আপনি চাইলে আশেপাশের যে আপনার মার্কেটের যে আশেপাশে লাইন সংযোগগুলো হচ্ছে সেগুলো ক্যাট 6 এর মাধ্যমে সংযোগ দিতে পারবেন।
আর এই যে চারটা দেখতেছেন এখানে, এটা হচ্ছে এসএফটি পট। এই চারটা হচ্ছে এসএফটি পট। তো এই যে এখানে 1 নম্বরে আছে, এটা কিন্তু আমার আপ লিঙ্ক করা হয়েছে এটাতে। এই পথ থেকে আমি লিঙ্ক আপ করেছি। আর এই যে বাকি 3টা দেখতে পাচ্ছেন, এই 3টা এখন আমার ব্ল্যাঙ্ক পড়ে আছে। তো চাইলে আপনারা এই 3টা থেকে, এখান থেকে 10, 15, 20, 50 কিলো পর্যন্ত দূরে গিয়ে আরও একটা ওয়েলটি অ্যাড করতে পারেন। এই এসএফটির কাজ হচ্ছে এটাই। এই 3টা থেকে আপনারা দূরত্বে গিয়ে আরও নতুন ওয়েলটি বসিয়ে সেখানে বা ফিটার হিসাবে কাউকে সংযোগ করাতে পারেন। এই 3টা পদের কাজ হচ্ছে এটাই। একটা পদ দিয়ে আপনার আপ হবে, আর বাকি 3টা দিয়ে আপনি ক্লায়েন্টকে আউট করাবেন, অর্থাৎ ফিটার বাড়াতে পারেন। ব্যবসা ভাষায় যেটা বলে ফিটার বাড়াতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর, এলইডি ইন্ডিকেটর। আর এই যেখানে 2টা পদ দেখতেছেন, এটা হচ্ছে কন্ট্রোল পট। এই এই ওয়েলটিটাকে ম্যানেজমেন্ট করার জন্য এটা হচ্ছে কন্ট্রোল পট, আর এটা হচ্ছে ম্যানেজমেন্ট পট। কন্ট্রোল পটের একটা নির্দিষ্ট একটা কেবল থাকে, যে কেবলটা কিন্তু আপনাকে ওয়েলটির সঙ্গে ওনারা দিয়ে দেবেন। সেটা দিয়ে আপনি ল্যাপটপে বা পিসিতে কানেক্ট করে এটা ম্যানেজমেন্ট করতে পারেন। আর দ্বিতীয় পোর্টটা হচ্ছে ম্যানেজমেন্ট, এটা দিয়ে আপনারা ক্যাসিক্সের মাধ্যমে আপনার ডেস্কটপে কানেক্ট করে এটা ম্যানেজমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে দেখালাম, সম্পূর্ণভাবে ডিটেলসভাবে আপনাদের দেখালাম। অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনার 4 পোর্ট ওয়েলটি থেকে প্রতিটা পণে 64টা করে লাইন দিতে পারবেন, চাইলে এর অধিকও দিতে পারবেন। আমি আপনাদের পুরো ওয়েলটিটা অ্যানালাইজ করে দেখালাম, সম্পূর্ণ ক্লায়েন্টসকে দেখালাম কার কাছে কত লেজার আছে, কার কাছে শর্ট আছে, কার কাছে বেশি আছে, সব কিছু কিন্তু আপনাদের সরাসরি দেখালাম। অবশ্যই আপনারা এইভাবে যদি কাজ করেন, খুব ভালোভাবে আপনার আইএসপি ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এইটা অবশ্যই করবেন যে আপনি নেক্সট টাইম আর কী বিষয়ে বা এই ওয়েলটির বিষয়ে আর কী জানতে চাচ্ছেন, সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করে লিখবেন। তাহলে আমি সেই কমেন্টের উপরে ডিপেন্ড করে ভিডিও আনার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ।